হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আর দেখো, আজকে আমরা প্ল্যান করেই ফেলেছি যে ব্যারাকপুর যাব, দাদা বৌদির রেস্টুরেন্টে যাব। আজ যাব কাল যাব করতে করতে না মানে হয়ে উঠছে না গরমের জন্য। তো ভাবলাম যে আজকে বৃষ্টি হবে, কালকে বৃষ্টি একটু ঠান্ডা হলে ভালো হয়। তো ওই জন্য তাই ভাবলাম যে দেখতে দেখতে সোনাইয়ের আবার বাড়ি চলে যাওয়ার সময় হয়ে আসছে। তাই ওকে বললাম যে তাহলে সোনাই চলো আজকে ঘুরেই আসি। তো ওর মেশোকে বললাম যে আমাদেরকে একটু পদ্মা স্টেশনে দিয়ে আসতে, আর ওখান থেকে আমরা টোটো করে ব্যারাকপুর যাব। তো প্রথমেই রেস্টুরেন্টে যাব না, প্রথমে আমরা জুডিওতে যাব, কিছু কেনাকাটি করব, তারপরে দাদা বৌদিতে যাব। তো দেখো, আমরা রেডি হয়ে গেছি সবাই মিলে। আর আমার মেয়ে তো কোথাও যাওয়ার নাম শুনলে মানে খুব খুশি হয়। আর আমরা আমাদের গপুকে বাড়িতে রেখেই যাব। সোনায়ও গপুকে নিয়ে এসেছে। আর ও যেখানেই যায় না, মানে ও নিজের ভাইয়ের মতো, তো ও গপুকে যেখানে যায় সেখানেই নিয়ে যায়। আর সোনাইকে দেখো, লাগছেও কিন্তু খুব সুন্দর। ওকে ব্ল্যাক ড্রেস পরলে খুব সুন্দর লাগে। কোথায় কোথায় যাচ্ছে বলে দাও। বেবু, ভালো করে বলো। বুবু। তারপর দেখো, জুডিওতে আমরা চলে এসেছি। তো জুডিও কালেকশন কি বলবো, মানে আমার অল টাইম ভালো লাগে। তো কালেকশনগুলো দেখে গেলাম। সামনে বিয়েবাড়ি আসছে, তো দুদিন পর এসে একদম ভাবছি একদম চুটিয়ে কেনাকাটি করে যাব। তো আজকে শুধু মেয়ের জন্য দুটো ড্রেস কিনেছি আর একটা ক্লিপের সেট কিনেছি। তো ক্লিপের সেটগুলো এত সুন্দর না, এত কিউট, মানে কি বলবো, সবই যেন মনে হচ্ছে কিনে নিয়ে যায়। আর আমি তো বেশিরভাগ অনলাইন শপিং করি, তো তেমনভাবে শপিং মলে আসাই হয় না। তো শোনায় আছে বলে এখানে একটু আসতে পারলাম। আর মানে কি বলবো, খালি হাতে যেতেই ইচ্ছা করছে না। এক প্ল্যান করে এসেছি, কিছু করার নেই। তো মানে কালেকশনগুলো এত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। তারপর দেখো, চলে এসেছি রেস্টুরেন্টে। তো প্রথমে ভেবেছিলাম বেশ ভিড় হবে। এর আগে দুবার যখন আমাদের গ্রুপের সঙ্গে এসেছিলাম, তো লিফটে তো লাইন পাইনি, তারপর সিঁড়ি দিয়ে উঠে সেই থার্ড ফ্লোরে গিয়ে জায়গা পেয়েছিলাম। কিন্তু এবারে এসে দেখলাম যে বেশ ফাঁকা আছে। আর আমরা যাওয়ার পরই না দুটো পার্টি এলো, তো ওরা বার্থডে পার্টি সেলিব্রেট করলো, তারপরই বেশ জায়গাটা ভরে গেল। আর দাদা বৌদির রেস্টুরেন্টের কথা কি বলবো, আমার বাপের বাড়ি তো শান্তিপুর। তো ছোটো থেকে দাদা বৌদির রেস্টুরেন্টের নাম শুনেছি, ওখানে বাড়িতে বসেই খেয়েছি। আর আমার যখন সম্বন্ধে দেখা হয়েছিল তখন সবাই বলছিল যে ওখান থেকে দাদা বৌদির রেস্টুরেন্টে নাকি একটুখানি। তো তখন খুশি হয়েছিলাম এই ভেবে যে বাড়ির কাছে একটা এত সুন্দর রেস্টুরেন্ট পাবো। আর আগে তো এত সুন্দর রেস্টুরেন্টটা ছিল না, আর খাওয়ার জায়গাটা ছোট ছিল, তো সবাই লাইন দিয়ে বিরিয়ানি কিনে নিয়ে যেত। এখনও লাইন দিয়ে বিরিয়ানি নেয়। আর এখন আমার বাড়িতে কেউ এলে না, সবাই মিলে আমরা একসঙ্গে এখানে চলে আসি, এখানে এসে এনজয় করি, এত ভালো লাগে। আর এদিকে দেখো, তো আমরা স্টার্টারে চিকেন কাবাব অর্ডার করেছিলাম। তো আমি এখন এখানে এসে দেখছি যে আমার মেয়েকে মানে নিয়ে আমি একটু বেশিই চিন্তা করি। ও মানে সবই একা হাতেই খেয়ে নিচ্ছে, আমাকে কোনো রকম হাত দিতেই দিচ্ছে না। তো বিরিয়ানিও চলে এসেছে। বিরিয়ানি এখন ও নতুন শিখেছে যে বিরিয়ানি না, বিনি খাবো। বিরিয়ানিটা এখনও অবধি পরিষ্কার করতে হয়। আর ওদিক থেকে শোনায় আমার একটু ফটোশ্যুট করছে, ভিডিও করছে। তারপর আমরা বাড়ি যাওয়ার সময় একটু ট্রেন্ডসে গিয়েছিলাম। তো ট্রেন্ডসে দেখলাম তেমন কালেকশন পছন্দ হলো না, আর আগাগোড়া আমার পছন্দ হয় না ট্রেন্ডসের কোনো কালেকশন। তো চলো বন্ধু, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আর তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। টাটা।